মহাবৃক্ষের ওই দৈবস্থানেই তৈরি হয় এই মন্দির। তাই সারা পৃথিবীতে লক্ষ্মী নারায়ণ এক আসনে অধিষ্ঠান করলেও আমাদের এই কুলমন্দিরে দেবীর থেকে এক পৈঠে নিচে নারায়ণ অধিষ্ঠান করেন। এই গ্রামের মানুষ আজও বিশ্বাস করে লক্ষ্মী নারায়ণ জন্মান্তরে ফিরে ফিরে আসেন আমাদেরই মাঝখানে। নারায়ণ যদি বা রাগ করে দূরে সরে যান, দিনের শেষে তাকে মায়ের কাছে ঠিক ফিরতে হয়। আমরা হয়তো তাদের দেখে চিনতে পারি না, আর তারা নিজেরাও যে ভেতরের এই অতল অসীমের খোঁজ পায় তাও নয়। তবে দেবীর সঙ্গে নারায়ণের দূরত্ব বাড়লেই পুরাকালের মতো এখনো মায়ের বাহন পেঁচা তাদের সঙ্গ নেন। ভেঙে যাওয়া জোড় আবার জুড়ে দেয় সে। বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে যে একচুল সুতো, সেখানেই তো অলৌকিক হয়। দেখছেন, মা ছাড়া লক্ষ্মী সবাইকে দেখছেন। কেমন লাগলো গল্পটা? খুবই ইন্টারেস্টিং, খুব। মায়ের ভোগ শুরু হবে এখন। কারা কারা পুজো দেবে? আমরা। কেন যে তোমাকে দেখি ঘুমের পাশে কোথাও, স্বপ্নের নরম ডালে, বলো কেন রং ফোটাও, হারাতে হারাতে কিভাবে যে কালিদা, বলছি আমার মেয়ের সামনেই বিয়ে, আপনি যদি নিজের হাতে ওদের পুজোটা দেন, আর ওরাও হবু স্বামী স্ত্রী, ওদেরটাও যদি। বেশ বেশ প্রশান্ত, তুমি যখন বলেছ, তোমার মেয়ের বিয়ের জন্য পুজো আমি নিজেই দেব। তোমার কথা মতো 5 বছর আগে ওই স্কিমটাতে টাকা রেখে খুব উপকার পেয়েছি গো। ওই ইন্টারেস্টের টাকাতেই তো দোতলাটা তুললাম। তাই তোমার আবদার আমি অবশ্যই রাখবো। যাদের নামে পুজো হবে, আলাদা আলাদা চিরকুটে তাদের নাম আর গোত্র লিখে ডালায় দাও। আমি মায়ের গর্ভগৃহ থেকে পুজো করিয়ে নিয়ে আসছি। এতে জোরের নাম গোত্র লিখে ডালায় রেখে দিই। এক চিরকুটে দুজনের নাম লিখবো? না না, এক একটা চিরকুটে এক একজনের নাম দেবো। তোমার গোত্র কি? হ্যাঁ, গোত্র? হ্যাঁ, আমি জানি না। ড্যাডকে ফোন করি। হ্যাঁ, দাঁড়াও better হবে। 1 সেকেন্ড। আরে কি হলো? লেখ দে, আমাকে দে, আমাকে দে, আমাকে দে, আমি লিখছি। হ্যাঁ, কি বাসকী গোত্র? বাসকী গোত্র, বার্ষিকী গোত্র। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এই অরুদা, আপনাদের গোত্রটা যেন কি? গৌতম গোত্র। গৌতম। গৌতম। মা গো, তুমি তো সব জানো মা। আমার এই বিয়ে তুমি গ্রহণ করো না গো। এই বিয়ে হলে একটা মানুষকে আমায় ঠকাতে হয়েছে। নিঠুর বন্ধু বলে না কথা, সে বুঝে না সয় না ব্যথা। নিঠুর বন্ধু বলে না কথা, সে বুঝে না সয় না ব্যথা। হারায় সে কোথা গেছে, সে কি আর টানবে না কাছে। ফিরাইয়া দাও, ফিরাইয়া দাও। আমাকে দিয়ে এ পাপ করিও না মা। আমি যে কাকে চাই সে তো তুমি জানো, বলো। কিছু একটা করো মা, কিছু একটা করো। ফিরাইয়া দাও মোর বন্ধু আমারে। এই যা, এমন হাওয়া দিল, এই যে এটা ওর ডালা গিয়ে পড়লো। জোর তো সব গুলিয়ে গেল।
এই কোনটা যেন, এটা মনে হয় এর মধ্যে ছিল নাকি? না থাক, এ বাবা, তাহলে কি ওর নামটা জিজ্ঞেস করে আসবো? না থাক। ঠিকই রাখলাম বোধ হয়। হ্যাঁ, এই তো ছিল, ঠিকই আছে, থাক থাক। মা, এদেরকে চিরকাল একসাথে রেখো মা। ওদের বন্ধন যেন তোমাদের বন্ধনের মতোই অটুট হয়। ওদের সব মনস্কামনা পূর্ণ করো মা, পূর্ণ করো। ভোর সন্ধ্যাবেলা জ্যান্ত স্বামীর মুখের সামনে ধূপ ঘোরাচ্ছ? হ্যাঁ, মৃত্যু কামনা করছো নাকি? এই ঘর শোভা, একটু জল খাওয়া তো দেখি। এই কি পুরা ফিরেছে নাকি? হ্যাঁ, এই মহুয়া, তুই এসেছিস, ভালো হয়েছে। বলছি, ঝাপির সাথে তোর কথা হয়েছে? না রে, আমি তো তোর কাছ থেকে দীপদার ব্যাপারটা শুনি। গ্রুপে এটা ওটা বলে খোঁজালাম, কিন্তু একটাও রিপ্লাই করেনি। হ্যাঁ, ঝাপি মেসেজে রিপ্লাই করার মতো সিচুয়েশনে নেই। আমার সাথেও কাল রাত থেকে ওর কোনো কথা হয়নি। তারা, আমি একটা ফোন করে দেখি, যদি বাড়িতে থাকে তাহলে দেখা করে আসবো। কেটে দিল তো। মা, ও মা, ওই তো বাবানরা চলে এসেছে। ফেরার সময় বলগোনায় দেখলাম গরম গরম জিলিপি ভাজছিল, নিয়ে চলে এলাম সবার জন্য। খুব ভালো করেছিস। বেশ করেছিস। ব্যবসা শুরু করতে না করতেই লসের আর। খুশি কর, লাগবে টাকা, দেবে শ্বশুর সেন। ভীষণ কেউ এই লোকটা, বিরক্তিকর। ইনকা, ও পিসিমণি, তারপরে বলো ইনকা, আমাদের গ্রামের বাড়ি তোমার কেমন লাগলো? ঠিকঠাক, তবে মন্দিরের স্টোরিটা ভীষণ ফ্যাসিনেটিং। কল্পনা, জিলিপিগুলো গরম থাকতে থাকতে সবাইকে দিয়ে দে। এই চর্নি, তোর বন্ধুর তো বিয়ে লেগে গেল, খুব ফুর্তিতে আছিস নাকি? কার বিয়ে হচ্ছে দাদা ভাই? কার আবার? ঝাপির। কি তুই জানিস না? আমাদের সঙ্গে তো দেখা হলো আজ ছাড়া লক্ষ্মীর মন্দিরে। ও আর ওর হবু বরকে নিয়ে প্রশান্ত কাকুরা এসেছে পুজো দিতে। ঝাপি ঝাপি বিয়ে করছে? কোনো ধমকা সে আচমকা, হাওয়া মিষ্টি লক্ষ্মী ঝাপি।